আজকের ওয়ার্ড হলো মিট। মিট মানে হলো সাক্ষাৎ করা, আর এই মিটের পাস্ট ফর্ম হলো মেট। এবার মিটের পরে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? মিট উইথ না শুধুই মিট? দেখুন, মিট মানে সাক্ষাৎ করা, তখন এর সঙ্গে কোনো প্রিপোজিশন ব্যবহার করা হবে না। যেমন আই মেট মাই ফ্রেন্ড ইয়েস্টারডে, গতকাল আমার বন্ধুর সঙ্গে আমি দেখা করেছি। এরপর যখন আমরা বলবো মিট উইথ, তার মানে হলো কোনো দুর্ঘটনার সম্মুখীন হওয়া। যেমন গতকাল আমি একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আই মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে। তাহলে শুধু মিট মানে কারোর সঙ্গে দেখা করা, আর মিট উইথ মানেই হয়ে যাচ্ছে কি দুর্ঘটনার সম্মুখীন হওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের ওয়ার্ড হলো মিট। মিট মানে হলো সাক্ষাৎ করা, আর এই মিটের পাস্ট ফর্ম হলো মেট। এবার মিটের পরে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? মিট উইথ না শুধুই মিট? দেখুন, মিট মানে সাক্ষাৎ করা, তখন এর সঙ্গে কোনো প্রিপোজিশন ব্যবহার করা হবে না। যেমন আই মেট মাই ফ্রেন্ড ইয়েস্টারডে, গতকাল আমার বন্ধুর সঙ্গে আমি দেখা করেছি। এরপর যখন আমরা বলবো মিট উইথ, তার মানে হলো কোনো দুর্ঘটনার সম্মুখীন হওয়া। যেমন গতকাল আমি একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আই মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে। তাহলে শুধু মিট মানে কারোর সঙ্গে দেখা করা, আর মিট উইথ মানেই হয়ে যাচ্ছে কি দুর্ঘটনার সম্মুখীন হওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।